আসসালামু আলাইকুম গাইজ, ঘুরতে বেরিয়ে গেলাম আমরা দুই ভাই, আলামিন মাতবর আর আমি। দুই ভাই আজকে সারা শহর ঘুরবো। মানে সারা দিনটা যেমন তেমন কাটে, রাত হইলে আর ভালো লাগে না। মানে এমন একটা অভ্যেস হয়েছে, সন্ধ্যার পরে ঘুরতে বের না হইলে ভালোই লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে প্রচুর গরম, সন্ধ্যার পরে ঘুরতে বের হইলে বাইকে ভালোই লাগে, খারাপ লাগে না। মানে বাতাস লাগে, শরীরটা শীতল ঠান্ডা হয়ে যায়। তো দুই ভাইয়ের শিডিউল, আলামিন মাতবর আর আমার, সন্ধ্যার পর আমরা বের হবই হব। তো আজকে দুই ভাই বের হয়েছি কানাওয়ালার মতো। আজকে বলছি দুই ভাই যেদিকে মন চায় ওদিকেই চলে যাব। মানে আজকে দুই ভাই রাত 1টা অবধি আমরা শুধু ঘুরবো। মানে ঘুরবো, যেই জায়গায় মন চায় সেখানেই যাবো, যেখানে মন চায় সেখানেই বসবো। তাই এর মধ্যে দুই ভাই ঘুরতে বের হয়ে গল্প করতেছিলাম যে আসলে আজকে আমরা কোথায় যাব। তাই আমরা দুজনে শিডিউল ঠিক করি নাই যে কোথায় যাব। তো সামনেই ভাবলাম যে সামনে রয়্যাল কিং, আগে একটু রয়্যাল কিংয়ে বসি। তো এর মধ্যে আলামিন বলতেছিল ভাইয়া খুব ক্ষুধা লাগছে। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর আমরা দুই ভাই প্রচুর খাইতে পারি মাশাল্লাহ। মানে আলামিন মাতবর আর আমি দারুণ খাইতে পারি। এর মধ্যেই আবার কিছু পরিচিত ভাইদের সাথে দেখা, তারা পিছন থেকে ডাক দিছে, তাদের সাথে একটু দুষ্টামি করে নিলাম কতক্ষণ। তো আলামিন বলতেছিল ভাইয়া আজকে এই জায়গা থেকে পেট ভরে খায় নি, রাত কয়টায় বাসায় ফেরি ঠিক নাই, এখান থেকে পেট ভরে খায় নি। আচ্ছা ঠিক আছে, হালকা খাবার খাবো না বাড়ি খাবার? না ক্ষুধা লাগছে যেহেতু বাড়ি খাবারই খাই। তো আমারও ক্ষুধা লাগছে। দুই ভাই আইসে আবার একটু দুষ্টামি কতক্ষণ কইরা বাড়ি খাবার অর্ডার দিয়ে দিছি। তো দিয়ে বসে আমরা আবার দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এর মাঝখানে আজকে যে একটা বিয়ের অনুষ্ঠান আছে আমার মনেই নাই। মানে আমার একদমই খেয়াল নাই যে আজকে আমার এক ছোট ভাইয়ের গায়ে হলুদ। মানে আমার খেয়ালই ছিল না, কিন্তু আমি এদিকটা খুব আড্ডা দিতেছি, চিলমুড়ে আড্ডা দিতেছি। আমাকে 2-3 জন ফোনও দিছে, আমি খেয়ালই করিনি যে আসলে আমরা কখন ফোন দিছে। তো আলামিনার আমি দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে ভাই এই জায়গা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে কই যাবেন। পরে বলতেছিলাম যে এদিকে মন চায় দুই ভাই ওদিকে চলে যাবো, মানে বিন্দাস। মানে যেহেতু একা থাকলে ভালো লাগে না, সে দুই ভাই সময় কাটাই। তো বিন্দাস বলতে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো বাইপাসে যাব। যদি ভালো না লাগে তাহলে মাদারীপুর চলে যাব। এই দুজনে দুষ্টামি করতেছিলাম যে মাদারীপুর থেকে রাত 1টা বাজুক 2টা বাজুক তখনই চলে আসব। তো এর মাঝখানে আলামিন বলতেছে না বেশি দূরে যাব না, এখনই তো তোমার প্রায় রাত 10:30। আর বাইপাসে গেলে এর মধ্যে একটা পিচ্চি খুব দুষ্টামি করতেছিল আমাকে পায়া। এই যে পিচ্চিটা ও খুব নাচতেছিল, আমি ভিডিও করতেছিলাম, ও দেখে আবার খুব নাচতেছিল। খুব কিউট পিচ্চুটা, খুব কিউট। মানে ও আমার সাথে প্রচণ্ড দুষ্টামি করতেছিল। যতক্ষণ ছিল ও আমার কাছেই ছিল আর আমার সাথে খুব দুষ্টামি করছে। মেবি আমি পিচ্চিটাকে চিনি না, মেবি মনে হয় ওর আম্মুর সাথে আসছে। যাই হোক, তার মধ্যে আমাদের খাবার চলে আসছে। আলামিন আবার বসে বসে ফোন টিপতেছে। আর আমি ভাবতেছিলাম যে কালকে দুই ভাই কই যাবো। তো ভাবতেছিলাম যে আলামিন আর আমি ভাবতেছিলাম যে কালকে মাদারীপুর যাব। তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আর আলামিন বলতেছিল আচ্ছা দেখি কালকেরটা কালকে দেখা যাবে। তো এর মধ্যে দুই ভাইয়ের খাবার চলে আসছে, দুই ভাই খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ দুই ভাইয়ের পেটে ক্ষুধা। আসলে আমরা সারাদিন খাই, ক্ষুধা বলতে আমরা যে সারাদিন খাই না এরকম কিছু না। আমরা কিন্তু পথে আসার সময় খাইছি, কফি খাইছি, চা খাইছি, উত্তর মাথায় বৈশা খাওয়া দাওয়া করে আসছি। কিন্তু মার্শাল্লাহ আমরা দুই ভাই খাইতে পারি, আমরা সারাদিন দুই ভাই খাই। হাসবেন, মানে আমাদের যদি খাবার কেউ দেখে মার্শাল্লাহ দুই ভাই দারুণ হাঙ্কি মারতে পারি। 3:1 একটা নিছি, এটা 3 ভাই খাই ফেলছি। আলামিন বলতেছে যাওয়ার সময় আবার খামু। ইন্ডিয়ানে আমরা আশাজি করতেছিলাম যে 3 এটা 3 জনে এই খাবারটা খায়, এটা আমরা 2 জনে খাইছি বৈশা বৈশা। আবার আলামিন বলতেছিল যে একটা অর্ডার করলে তো একটা খাবার আসতে আধা ঘন্টা সময় লাগে, ভাইয়া আর একটা অর্ডার দিয়ে যাও। আমরা একদম বাইপাসে যাই গল্প করে আসার সময় ততক্ষণ এটা খাবার হয়ে যাবে, আবার খাইয়ে যাবে। এটা নিয়ে আমরা হাসতে হাসতে দুই ভাই শেষ। যে না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দুই ভাই খাইতে পারি। তো যাই হোক, এর মধ্যেই আমার ফোন চলে আসছে, যে আজকে যে গায়ে হলুদ। মানে এখন আলামিনটা বলতেছে আলামিন কি করি, আসলে তো আজকে গায়ে হলুদ। আলামিন বলতেছে যে আচ্ছা যাই ওখানে গায়ে হলুদের পোলাপাইন 12টার আগে কেউ স্টেজে ওঠে না, সমস্যা নাই। দুই ভাই রিল্যাক্স একটু সময় দেই, রিল্যাক্স আড্ডা উড্ডা দেই, গল্প করি, আমগো কাজ শেষ করি, রিল্যাক্সে যাই। এত তাড়াহুড়ার কি আছে? আর বিয়ে বাড়িতে প্রচণ্ড গ্যাদারিং, তুমি গেলেই আমগরে সবাই মানে ঘিরায় ধরবো, দুষ্টামি ফাইজলামি করতে করতে বিয়ে বাড়িতে কতক্ষণ ভালো লাগে। তো আমরা শেষে যাবো, যখন দেখবো মোটামুটি সবার ছবি তোলা, পিক তোলা, ভিডিও করা শেষ, মানে শেষ পর্যায়ে তখন যাই আমরা অ্যাটেন্ড করবো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা দুই ভাই ভাবতেছি যে বের হয়ে যাই, একটু বাইপাসে যাই বাতাস খাবো। বাইপাসে রাতে এত ভালো লাগে গেলে, মানে এত সুন্দর বাতাস কি বলবো, দারুণ দারুণ এক্সেলেন্ট। মানে রাতে তো রাতের ভিউটা আমরা আর কি চাচ্ছিলাম যে উপভোগ করি সেখানে যায়। তো এর মধ্যে আমরা রওনা দিয়ে ফেলছি, বাইপাসে যাব। তো যাওয়ার পথেই আবার মানে ভাবলাম যে পাম্পের কি অবস্থা। গতকালকে তো পাম্পের ভিডিও করছি, যেই পরিমাণে ভিড় ছিল, মানে পাম্পে এমন একটা অবস্থা দেশের, মানে বাইকারদের জন্য মানে এমন খারাপ একটা সময় যেন কোনো লাইফের কারণে আসে। মানে মানুষ টাকা দিয়ে তেল কিনবে, তেল ভরবে, ইচ্ছা মতো ভরবে, মানে তার সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় 1 টানা 3 ঘন্টা 4 ঘন্টা। মানে এমন একটা সিচুয়েশন, মানে দেখলে অবাক হয়ে যাবেন। আর আমরা তো মাশাল্লাহ যাই হোক কখনো যায় লাইনে দাঁড়াইতে হয় না পাম্পে যায়া,
এই যে দেখেন সিরিয়াল একবার পুলিশ লাইন থেকে শুরু করছি ভিডিওটা, মানে মানে কি বলবো, পুলিশ লাইন থেকে সিরিয়াল, এটা পুলিশ লাইন থেকে সিরিয়াল। মানে আমি ক্যামেরাটা ধরছি, শেষই হচ্ছে না, 3টা 4টা করে গাড়ির সিরিয়াল, মানে 4টা করে সিরিয়াল। মানে কি বলবো, মানে আমরা হাসতেছিলাম যে আমাদের তো মাশাল্লাহ টাঙ্কি ফুল লোড। আমরা অলওয়েজ টাইমে টাঙ্কি ফুল লোড রাখি, কারণ আমরা পাম্পে কখনোই সিরিয়াল দেই না, ফোন দিয়ে আগেই ম্যানেজ করে রাখি পাম্পে আমাদের তেল। আমরা অস্টিস টাইমে আমরা এটা ভরে রাখি, আমাদের কাজের সময় না, যখন ডিস্টার্ব না হয়। কারণ রুলস অমান্য করা যাবে না, আমরা সিরিয়ালে দাঁড়ায় থেকে আমাদের গাড়ি নিয়ে ঢুকা ভরে আলামু, অনেকে খারাপ বলবে, পাবলিকে পিঠায় প্যান খুলে লাইব আমগো। এর জন্য আলাদাভাবে আলামিন সকালে ট্যাঙ্কি লোড করে আসছে। যাই হোক, এই যে দেখেন কতক্ষণ ক্যামেরাটা ধরছে, কি অবস্থা, এগুলা সব বাইক, ওই যে কারের অভাব নাই, মানে কি পরিমাণে কি অবস্থা বলবো দেশের যুদ্ধের জন্য। মানে আল্লাহ পাক যেন বাইকারদের এরকম সময় আর না দেয়, কি বলবো। যাই হোক, আমরা চলে আসছি বাইপাসে, আইসা দুই ভাই আবার 2টা কফি নিছি, কফি খাইতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম। এই যে রাতের ভিউটা, যাই হোক এখানেও আড্ডা দেওয়া শেষ করে ফেলছি, এখানেও প্রায় 2 ঘন্টা ছিলাম দুই ভাই। এখন আবার রওনা দিছি শরীয়তপুরের উদ্দেশ্যে। আর ভাবতেছিলাম যে খুব দ্রুত যাইতে হবে, তো যাইতে হবে বলতে ওই যে গায়ে হলুদ এখন প্রায় রাত 12:30, গায়ে হলুদ না গেলেই সমস্যা। আবার জীবন ভাইয়ের দোকানে একটু আসলাম, যে এখানে লেবু চাটা খাইলে আমার মানে মাথাটা খুব ক্লিয়ার হয়ে যায়, এটা আমার অভ্যেস। আইসি আবার 2টা লেবু চা অর্ডার দিলাম, আলামিনের আমি খেয়ে নিলাম। আমরা এখন